নমস্কার, আমি আগমনী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ক্লাসরুমে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো থিওরি কমিটি 1980। তো থিওরি কমিটি কি না, তার আগে একটু বলে নিই। থিওরি কমিটি শুরু হয়েছে 1980 ফেব্রুয়ারি মাসে। তো এর শুরু হওয়ার এই কমিটিটা কেন শুরু হলো না, এই কমিটিটা শুরু হলো যে গভর্নমেন্টের মনে হয়েছিল যে বহু রিসোর্স আছে যেগুলোর প্রতি আমরা ঠিকঠাক যত্ন নিতে পারছি না বা সেগুলোকে সুরক্ষা দিতে পারছি না, সেই সবগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এই কমিটিটা গঠন করা হয়ে থাকে। যেমন ধরুন ল্যান্ড বা ওয়াটার ম্যানেজমেন্ট, ন্যাচারাল যে লিভিং রিসোর্সেস আছে সেইগুলো, তারপরে পলিউশন, হিউম্যান সেটেলমেন্ট, এনভায়রনমেন্টাল এডুকেশন, অ্যাওয়ারনেস, এগুলোই ঠিকঠাক কাজ হচ্ছে না বলে মনে করা হয়। তখন এই বিষয়ে সার্ভে করার জন্য এই তিওয়ারি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। তো যথারীতি তিওয়ারি কমিটি এই বিষয়ে খতিয়ে দেখতে থাকেন। তো খতিয়ে দেখতে দেখতে তারা যেটা রিয়েলাইজ করলেন সেটা হলো যে প্রথমত এই যে সমস্ত লগুলো আছে সেই লগুলো দেশের সর্বত্র প্রযোজ্য না। আমি বেশ কিছু লয়ের কথা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি, যেগুলো জম্মু কাশ্মীর বা আন্দামান লাক্ষাদ্বীপের জন্য প্রযোজ্য নয়, এবং তার কারণগুলোও ব্যাখ্যা করেছি। তো আজকে আর সেই দিকটাতে যাচ্ছি না, তাহলে অনেকটা অন্য কথা হয়ে যাবে। তো যারা নতুন আছেন, হ্যাঁ একই কথা একটু বলতেই হচ্ছে যে তারা একটু সাবস্ক্রাইব করে প্লিজ দেখে নেবেন। আর পুনরায় তো জানেনই, তবু যদি মনে হয় যে একটু কোথাও গিয়ে একটু দেখে নেওয়া দরকার, তাহলে প্লিজ একটু দেখে নেবেন। তো চলুন আসল মেন বিষয়টাতে চলে আসি। তো সেক্ষেত্রে বা স্টেটের সাথে সেন্ট্রালের মতো পার্থক্য, বা হয়তো সঠিক সময়ে কাজ শেষ না হওয়া, বা কিছু পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার, না হলে হয়তো কাজ হচ্ছে না, বা কোথাও কোথাও আবার যে প্রচার করা, হ্যাঁ সেই প্রচার করাটা সঠিকভাবে হয়নি, এই সমস্ত কমিউনিকেশন গ্যাপ বলুন বা ঠিকঠাক লয়ের ইমপ্লিমেন্টেশন হয়নি বলে দেখা গেছে যে বহু রিসোর্স কিন্তু প্রোটেকশনের অভাবে নষ্ট হয়ে গেছে বা যাচ্ছিল। তো এই সব কমিটি তৈরি হওয়া থেকে শুরু করে কিন্তু এক একটা বিষয় ধরে ধরে কাজ করতে থাকে, এবং তারপরে যেটা হয় 1981 সালে ঠিকঠাকভাবে বা সক্রিয়ভাবে এই কমিটি কিন্তু সমস্ত ইনফরমেশন কালেক্ট করার পর কিন্তু কাজে নেমে পড়ে। এর ফলটা কি হলো সেটা আপনারা আরও পরে বুঝতে পারবেন। একটা মানে যে এই কমিটির সার্থকতা গিয়ে কোথায় দাঁড়ালো সেটা আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন। তো প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই একটু দেখে নেবেন যে কেন এই কমিটির কথা বলছি বা এই কমিটির সার্থকতাটা কি, সেইটা কিন্তু এর পরেই আপনারা পুরোটা শুনলে রিয়ালাইজ করতে পারবেন। তো তারপরে তারা কি হলো, তারা এই কমিটি প্রত্যেকটা অ্যাক্টকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করলো, হ্যাঁ তারপরে স্ট্যান্ডার্ডগুলোকে দেখা হলো, তারপরে হচ্ছে যেটা যে স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ডের কার্যকারিতা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে খতিয়ে দেখার পর তারা রিয়ালাইজ করলেন যে এমন একটা আমব্রেলা টাইপ কিছু দরকার যার আন্ডারে কিন্তু সমস্ত বিষয়গুলোকে আনা যাবে। আশা করি আপনারা এবার বুঝতে পেরে গেছেন যে কি বলতে চলেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। এরপর তারা যে সিদ্ধান্তটা নিলেন সেটা হলো যে এমন একটা আইন গঠন হোক যেটা ইন্ডিভিজুয়ালি নয়, নিজে স্বয়ং
সক্রিয়ভাবে, হ্যাঁ, একদম কাজ করতে পারবে এবং যে আইনটা একদম উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম ভারতের সর্বক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। হ্যাঁ, একদম ঠিক যে এই আইনটার সূত্রপাত শুরু হলো এই তখন থেকে, যার পরিণতি লাভ করে 1986 সালে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, যা 1986 সালে পার্লামেন্টে পাস হয়। এবং এই অ্যাক্ট কিন্তু আমব্রেলা অ্যাক্ট এই জন্যেই বলা হয়, যাতে করে কি হচ্ছে না, ভারতের উত্তর থেকে দক্ষিণ, চরম উত্তর থেকে চরম দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, একদম সারা দেশে সর্বত্র এই অ্যাক্ট প্রযোজ্য। এবং এই অ্যাক্ট অনুসারে কিন্তু সমস্ত কার্য, অর্থাৎ এনভায়রনমেন্ট রিলেটেড সমস্ত কাজ করতে হবে। এবং এই অ্যাক্ট অনুযায়ী যদি কোনো ব্যক্তি পরিবেশের প্রোটেকশানের জন্য কাজ না করে বা পরিবেশের কোনো রকম ক্ষতি করে, তাহলে কিন্তু তার পানিশমেন্টটাও রয়েছে। তো সুতরাং তিওয়ারি কমিটি কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে এনভায়রনমেন্ট প্রোটেকশানের জন্য বা এনভায়রনমেন্ট কনজারভেশনের জন্য, কারণ তারাই একমাত্র সলিউশন সবার প্রথম দেন, যেটা মানে সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য এবং সমস্ত বিষয়গুলোকে একই ছাদের তলায় আনার ব্যবস্থাও কিন্তু তারাই করে দিয়েছিল। কারণ তাদের কাজ না হলে কখনোই আমরা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 কখনোই পেতাম না, বা আমব্রেলা অ্যাক্ট কখনোই পেতাম না। আমব্রেলা অ্যাক্ট সম্বন্ধে যদি আপনাদের জানার আর ইচ্ছে থাকে, তাহলে নতুনদের আবারও একই কথা বলবো যে সাবস্ক্রিপশন নিয়ে একটু দেখে নেবেন। আর পুরোনারা তো জানেনই, তাও যদি মনে হয় যে আরেকবার শুনলে ভালো হতো, তাহলে অবশ্যই শুনে নেবেন, স্কিপ করবেন না, পুরোটা প্লিজ দেখবেন। আর হচ্ছে যেটা যে আপনাদের চারপাশে যদি দেখেন যে এই প্রোটেকশন আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হচ্ছে, তাহলে অবশ্যই করে সেই দপ্তরকে খবর দিন। এবং এই দপ্তরগুলোকে, মানে যে দপ্তরের আন্ডারে ভুল কাজগুলো হচ্ছে, তো সেই দপ্তরগুলোকে অবশ্যই খবর দিন এবং নিশ্চয়ই তারা এসে কোনো না কোনো সুরাহা বার করবেন এবং পরিবেশ ফলে সুরক্ষিত থাকবে। তো আজকের জন্য এটুকুই রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন যারা, তারা প্লিজ সাবস্ক্রিপশান নিয়ে দেখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কিছু আলোচনা হলেই আপনারা খবর পেয়ে যান। তো আজকের মতো এইটুকুই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।